ইউটিউব ব্যাংক অ্যাকাউন্ট আপনি কিভাবে সেট আপ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। যারা আপনারা ইউটিউবে সবেমাত্র মনিটাইজেশন পেয়েছেন, এখন আপনার কিন্তু প্রয়োজন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা। কারণ এই যে ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড না করেন, তাহলে দিন শেষে যে ইনকামটা করবেন এটা কিন্তু আপনি আপনার ব্যাংকে আনতেও পারবেন না। আর ব্যাংকে যদি না আসে তাহলে কিন্তু আপনি আপনার পকেট পর্যন্ত কিন্তু টাকাটা আনতে পারবেন না। তো কাজেই মনিটাইজেশন হওয়ার পর ট্যাক্স ডকুমেন্ট সাবমিট এটা তো আপনাকে করতেই হবে। তো তারপর হচ্ছে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে হবে। আর এই ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে এড করতে হয়, তো এই জিনিসটাই আপনাদের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এর আগে অল্প কিছু আলোচনা না করলে নয়। আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করেন তখন কিন্তু আপনার একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে হয়। সেই অ্যাডসেন্সে আছে আপনার সেলফি ভেরিফিকেশন করতে হয়, অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়, তারপর আপনার পিন ভেরিফিকেশন করতে হয়, তারপর ট্যাক্স ডকুমেন্ট করতে হয়, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। তবে ব্যাংক আপনি আগে চালু করতে পারেন। টিন সার্টিফিকেটের যেটা আর কি আপনার সাবমিট করতে হয় ট্যাক্স ডকুমেন্ট, এটা পরে করলেও সমস্যা নেই। তবে পেমেন্টের আগে কিন্তু ভাই আপনাকে করতে হবে। তো এই যে ফুল প্রসেসিং সিস্টেমের পরে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের টোটাল টাকাটা কিন্তু পকেটে আসে। তো চলুন এখন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের স্টেপ বাই দেখিয়ে দেই যে কিভাবে আসলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, যে ব্রাউজারে আর কি আমাদের ইউটিউব চ্যানেল বা অ্যাডসেন্স লগ ইন দিয়ে আছে সেই ব্রাউজারের মধ্যে আমরা প্রবেশ করব। তো এখান থেকে আমি আগে থেকে একটা ফাইল তৈরি করে রাখছি। এখন এইখান থেকে গুগল অ্যাডসেন্সের মধ্যে আমরা প্রবেশ করব। এই যে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করলাম, সার্চ করার পর এইখানে হচ্ছে আমাদের সাইন ইন করতে হবে। আর আপনার আগে থেকে যদি সাইন ইন করা থাকে তাহলে তো আপনার এত ঝামেলা করা লাগলো না। এই যে দেখতে পারবেন এখন কিন্তু আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে রয়েছি। এখন বিষয়টা হচ্ছে আপনি নিচের দিকে চলে আসবেন, এখান থেকে পেমেন্টস লেখা আছে, এই পেমেন্ট সেকশনে আপনি একটা ক্লিক করবেন। যখন পেমেন্ট সেকশনে ক্লিক করবেন, এখন এইখানে আপনার পেমেন্টস ইনফো নামে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনাকে একটা ক্লিক করতে হবে। যখন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন তখন এইখান থেকে আপনি অ্যাড পেমেন্টস মেথড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এইখানে হচ্ছে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনার কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পর এখান থেকে দুইটা ওয়ে পাবেন। একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। এটা হচ্ছে ধরেন আপনি ইউটিউবের লেটারটা যেরকম পেয়েছেন পোস্ট অফিসের মাধ্যমে, ওরকম ইউটিউব থেকে আপনাকে আবার চেক পাঠাবে। ওই চেক নিয়ে ব্যাংকে যেতে হবে, তারপর টাকা তুলতে হবে। এত ঝামেলার দরকার নাই ভাই। আমরা নিচে আসবো, এখান থেকে লেখা আছে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস। তো এইখানে যখন ক্লিক করব, এটা ডিরেক্টলি ভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আমাদের কোনো ঝামেলা করতে হবে না। জাস্ট কি করতে হবে, ব্যাংকে যাব, দেন টাকাটা তুলে নিয়ে আসবো। আচ্ছা, এখন এইখানে দেখতে পারবেন বেনিফিশিয়াল আইডি, এখানে একটা অপশনাল দেওয়া আছে, কিচ্ছু করতে হবে না। দেন এইখানে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এই যে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার নিজের নামে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, তো সেই নামটা এখান থেকে দিতে হবে। তবে আপনাদের একটা বিষয় আমি বলে রাখি, ইউটিউবের ক্ষেত্রে এখানে চাইলে আপনার যে কারো নাম দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন, আপনার হচ্ছে ফ্যামিলি মেম্বার যে কোনো, অর্থাৎ যে কারো ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা আনতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাংকের যে নামটা আছে হুবহু ওই নামটা আপনার এখান থেকে এইভাবে বসাবেন। আচ্ছা, বসানোর পর এখন দেখতে পাবেন এখানে লেখা আছে ব্যাংক নেম। এখন আপনি কোন ব্যাংকটা অ্যাড করতে চাচ্ছেন, আপনি ইসলামী ব্যাংক অ্যাড করবেন, নাকি ডাচ বাংলা ব্যাংক অ্যাড করবেন, নাকি সিটি ব্যাংক অ্যাড করবেন, কোন ব্যাংক অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের পুরো ডিটেলসটা কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে। ঠিক আছে? তো এখন কিন্তু প্রত্যেকটা ব্যাংকের পাশে আপনার পিএলসি যুক্ত হয়ে গেছে, তো ওইটা আপনাকে দিতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি এইখান থেকে লিখলাম BANKS ব্যাংকস BD.org। এটা একটা ওয়েবসাইট, এখানে গেলে অনেকগুলো হচ্ছে কি আপনার পাওয়া যায়, ব্যাংক পাওয়া যায়। তো এই যে এটার মধ্যে আমরা প্রবেশ করলাম, দেখতে পারবেন এখানে ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, তারপর সিটি ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক আছে, এবি ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে, আর অনেকগুলো ব্যাংক আছে। তখন এখান থেকে ধরেন আমি ইসলামী ব্যাংক অ্যাড করবো, এই জন্য ইসলামী ব্যাংকের উপর চলে আসলাম। এখন ইসলামী ব্যাংকের যে পুরো যে নামটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। কপি করে এখান থেকে দেখতে পারেন ইসলামী ব্যাংক PLC লেখা আছে। ঠিক আছে? তো আমরা নিচের দিকে চলে আসি, এই যে এখান থেকে রেজিস্টার্ড নাম ইসলামী ব্যাংক PLC, এই জিনিসটা আমরা এখান থেকে কপি করবো যাতে ভুল না হয়। তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই অপশনটাতে চলে আসলাম, অর্থাৎ নতুন ট্যাবে চলে আসলাম। এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এই যে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এখন লেখা আছে যে সুইপ ব্যাংক কোড। তো এই যে সুইপ কোড, এই সুইপ কোডটা কোথায় পাবো, সেম জায়গায় চলে আসবো আমরা। এখানে দেখতে পারবেন এই যে ব্যাংকে যেহেতু রেজিস্ট্রেশন অপশনটা আমরা পেয়ে গেছি, রেজিস্টার্ড নাম পেয়ে গেছি, এর মধ্যে আমরা পেয়ে যাবো এই যে সুইপ কোড। অথবা আপনি চাইলে ইসলামী ব্যাংক সুইপ কোড, ডাচ বাংলা ব্যাংক সুইপ কোড গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন।
তো যেহেতু একটার মধ্যে আমি পেয়ে যাচ্ছি আর কি, সেজন্য এই ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইখানে হচ্ছে আমি কি করে দিলাম, এই যে সুইপ কোডটা বসিয়ে দিলাম। তো এই যে সুইপ কোডটা আমি বসিয়ে দিলাম, বসানোর পর নিচের দিকে যদি আসি দেখতে পাবেন এখানে লেখা আছে কি অ্যাকাউন্ট নাম্বার। আপনি যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। অনেকে আপনারা ভুল কাজ করেন কি, যে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে একটা কার্ড দেয়, যে আপনি এটিএম বুথের মধ্যে সেটা দিলে টাকা আপনি আনতে পারবেন, ওই কার্ডে নাম্বারটা বসায় দেন। এই কাজটা করবেন না, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে আলাদা নাম্বার আছে, সেই নাম্বারটা এখান থেকে আপনাকে বসাইতে হবে। এখানেও বসাবেন প্লাস এখানেও বসাবেন, তারপর এখান থেকে আপনি সাবমিট দিবেন। ঠিক দিলাম। এই দুইবার নাম্বার দেওয়ার মানেই হচ্ছে যাতে আপনার ভুল না হয়, ঠিক আছে? সবাই মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে যে সেভ বাটন আছে, সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। একটু সময় লোড নেবে। এই যে আপনার লোড নিল, লোড নেওয়ার পর এখানে দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পারবেন এটা ব্যাংক অ্যাকাউন্ট আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেছে। এই যে যার নামে অ্যাড হয়েছে তার নামটা কিন্তু এখান থেকে আছে। এখন উপরে একটা বিষয় আপনারা দেখতে পারবেন, এই পেমেন্টটা কিন্তু হোল্ড হয়ে আছে। কেন হোল্ড হয়ে আছে আমি আপনাদেরকে বলতেছি, কারণ এইখানে হচ্ছে ট্যাক্স যে ডকুমেন্টের অপশনটা সেটা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের ভেরিফাই করা হয় নাই, ইন রিভিউতে আছে। তো ইন রিভিউ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এটা আমাদের ঠিক হয়ে যাবে। আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ম্যানেজ ট্যাক্স অপশনটাতে চলে গেলাম। চলে আসার পর এই যে দেখতে পারবেন এখানে ইন রিভিউ আছে, এই ইন রিভিউটা এখান থেকে অ্যাপ্রুভ করা লাগবে। তো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আছে, তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর কি, কীভাবে আর কি ট্যাক্স আপনার সাবমিট করতে হয়। তো এই ভিডিওটা আপনারা পরবর্তীতে পাবেন। তো এই ছিল মূলত আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে আপনাদের এই ব্যাংক সেটআপটা করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।